শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুজিত পূজা মেড ফর ইচ আদার। তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা আশা করি ব্লগটার স্টার্টিংয়েই বুঝতে পারছো এটা কালী পুজোর ব্লগ হতে চলেছে। তো অনেক দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয় না, তো ভাবলাম স্পেশাল মোমেন্টগুলো অন্তত বছরে তোমাদের সাথে শেয়ার করে রাখি, আর আমি পরে হয়তো নিজের ভিডিওগুলো নিজেই দেখতে পারবো। তো যাই হোক, আমি চলে এসেছি এখন বাপের বাড়িতে। তো কালী পুজোর অনেক দিন আগেই এসেছিলাম, প্রায় এক সপ্তাহ আগে মতো, কিছুদিন থাকবো বলে এসেছিলাম। তো যাই হোক, আমি চলে এসেছি বাপের বাড়ি। আর এটা হচ্ছে আমার বাপের বাড়িতে কালী পুজো, বাপের বাড়িতে না, যে আমাদের পাড়াতে কালী পুজো তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা, একদম সামনে। তো সেখানেই বাচ্চাদের খেলা হচ্ছিলো আর বড়দেরও হচ্ছিলো। তো আমি চলে এসেছি মোমবাতি জ্বালাতে, এখন দেখতে পাচ্ছ। তো যাই হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড কিছুই হতে পারিনি। তো 8টা মোমবাতি জ্বালিয়েছিলাম, আর আমার বোন জ্বালিয়েছিল 9টা, আর আমার দিদি জ্বালিয়েছিল 6টা। তো যাই হোক, জাস্ট নাম দিয়েছিলাম এনজয়মেন্টের জন্য, সবাই দিচ্ছিল সেই জন্য। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আমার মোমবাতি জ্বালিয়ে আমি কতটা খুশি হয়েছিলাম। এটা ছিল তার পরের দিনে। তো আমাদের এখানে, তোমরা আশা করছি যারা চেনো, আমাদের এখানটা দুর্গাপুরের কমলপুর। তো ভুতুড়ে ট্রেনে হয়েছিল কালী পুজো উপলক্ষে আমাদের অন্য পাড়াতে, ঘোষপাড়া বলে যে জায়গাটা আছে, আমাদেরটা উপর পাড়া, আর ঘোষপাড়া বলে যে জায়গাটা আছে, তো সেখানে হয়েছিল ভুতুড়ে ট্রেন। তো সেখানে যাবো এখন দেখতে। আর এখানে লাইন দেখে তো আমাদের মাথা ঘুরে গেছিলো, আমি, আমার বোন আর দিদি গেছিলাম। তো এখানে লাইন দেখে আমরা পালিয়ে এসেছিলাম। এটা তার পরের দিনে আবার গেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিয়েছিলাম। তো প্রচণ্ড নাকি ভয়ানক ছিল। তো তোমরা এই এই ভুতুড়ে ট্রেনটা নিউজ চ্যানেলে অনেক গেছে, অনেক সাংবাদিকরা এসেছিলো। তো তো অনেকেই আপলোড করেছে, তো তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে ভাইফোঁটার দিনে। তো দেখতে পাচ্ছ কত মিষ্টি দেওয়া হয়েছে। তো যদিও আমি ভাইফোঁটা পাইনি, আমি আর আমার বড়দি, তো আমরা দুজন ভাইফোঁটা পাইনি, বড় জেঠুর মেয়ে পাইনি, আর মেজো জেঠুর মেয়ে আর আমার বোন দিয়েছিল। তো দুজনে মিলে দিয়েছিল। তো আমরাও একটুখানি সাজুগুজু করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ 3জন বসে গেছে। তো এই দুটো হচ্ছে জেঠুর ছেলে, আর ওই সাইডেরটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমার বৌদির ভাই। সবার ফার্স্টে বৌদি যেহেতু বড়, তো সেই জন্য বৌদি ফার্স্টে বৌদির ভাইকে আর আমার ছোটো দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছিল। তো বড় দাদা যেহেতু বৌদির বড় হয়ে যাচ্ছে, সেই জন্য ফোঁটা দেয়নি। তো যাই হোক, এটা জাস্ট জোকিং পার্ট, তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমরা 4জন মিলে একই শাড়ি পরেছিলাম, সেটাও আবার দাদার দেওয়া, বড়দার দেওয়া। তো এখানে দেখতে পাচ্ছ বৌদি পরেছে। তো বৌদির কালারের আমার শাড়িটা একই কালার, আর ওই অরেঞ্জ কালারের যে শাড়িটা পরে বসে আছে, ওটা হচ্ছে আমার বড়দি। আর মেজদি দুজনেই একই কালারের শাড়ি পরেছিল, অরেঞ্জ অরেঞ্জ। আর আমার বোনকে যেহেতু পর্দা কুর্তি দিয়েছিল, তো সেই জন্য অন্য একটু ডিফারেন্ট শাড়ি পরেছিল। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা এনজয় করে দেখতে থাকো।
এখানে দেখতে পাচ্ছ ভাইফোঁটার দিন রাত্রেবেলায় মানে সব দিদির ছেলে মেয়েগুলো, দিদি দাদার ছেলে মেয়েগুলো জেঠুকে মানে জেঠু এখানে বসে ওদের সাথে খেলছে। সব বাচ্চাগুলো বেশ ভালো লাগছে দেখতে, আর সবাই সবকটা জুটেছে একসাথে। আর এখানে জেঠুকে পেয়েছে খেলার জন্য, তো ওরা মানে কবজা করে নিয়েছে। জেঠুকে যা বলছে জেঠু যাই করছে, আর ওদেরও ভালো লাগছে। আর এই ফাঁকে দিদি একটা ভিডিও বানিয়ে রেখেছিল, তো আমি এখন ছিলাম না তখন। তো যাই হোক, এই ভিডিওটা আমাকে দিদি পাঠিয়েছে, সেই জন্য আমি তোমার সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ না তো ভাইফোঁটার দিন যেহেতু বড়মশাই আমাকে নিতে গেছিলো, মানে নিতে গেছিলো বলতে মানে ও গেছিলো সেদিন, তার দুদিন পরে আমরা এসেছিলাম বাড়ি। তো দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা মানে ভাইফোঁটার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি ঠাকুর দেখতে। আমাদের ওখানে যেহেতু ঠাকুর হয়, অনেক বড় বড় প্যান্ডেল হয়, তো সেগুলোই দেখতে বেরিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত ঠাকুরগুলো ভাইফোঁটার দিনে বিসর্জন করে দিয়েছে, তো আমরা দেখতে পাইনি। তো এই একটা প্যান্ডেল শুধু দেখতে পেয়েছিলাম। আরেকটা প্যান্ডেল ছিল, সেটা তোমাদের সাথে এর পরের ভিডিওতে না, সরি এই ক্লিপেই আছে, তো এখান থেকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দেখো, এই প্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছিলাম, বাট ঠাকুর ভিতরে ছিল কি ছিল না আমরা জানি না। তো আমরা এখানেই 2-4টে ফটো তুলেছিলাম, আর যতদূর সম্ভব মনে হচ্ছিলো যে ভেতরে ঠাকুর নেই, সেই জন্য আমরা ভেতরে যাইনি। তো যে কটা প্যান্ডেলে মানে ঢুকতে গেছিলাম, তো দেখলাম যে ঠাকুর নেই, সেই জন্য আমরা ভাবলাম এটাতেও হয়তো থাকবে না, সেই জন্য প্যান্ডেলের বাইরে থেকে একটুখানি ভিডিও করে আর ফটো তুলে চলে এসেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর এখানে একটা বড় হাতি করেছিল, তো ওই হাতিটা বেশ মানে ফটোতেও ভালো আসছিলো আর দেখতেও ভালো লাগছিলো, সামনে থেকে অনেকটা সুন্দর লাগছিলো দেখতে। আর তোমাদের সাথে আমি কয়েকটা ফটো মানে পরে শেয়ার করে দিচ্ছি ভিডিওটার লাস্টে, তো দেখবে কেমন করে আমরা ফটো তুলেছি। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট বক্সে জানাও কেমন লাগলো। আর তোমাদের কালী পুজো মানে দিওয়ালি কেমন কাটলো। আমার তো বেশ ভালোই কেটেছে দিওয়ালি। তো যাই হোক, এই দেখো পুরো হাতিটাকে কি সুন্দর লাগছে দেখতে, আমাকে এইটুকু মনে হচ্ছিলো। তো চলো টাটা, বাই বাই, দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো, যেখান থেকে দেখছো, তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। চলো টাটা, বাই বাই, দেখছো নেক্সট ভিডিওতে।